এবার ওই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, তোদেরকে একটু মায়া হয় না, একটু কি দয়া হয় না? আমাদের ঠোঁটের দিকে তাকায় দেখ, এই ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। এই যে হাতের চামড়াগুলো খসিয়া খসিয়া গলিয়া গলিয়া পড়তেছে, পেটের যে নারী বুড়ি আছে, এই নারী বুড়ি সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। ও ফেরেশতারা, একটু কি মায়া হয় না? আমাদেরকে একটু কি ঠান্ডা পানি দেসবি না? ফেরেশতাদের বাসা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ডাক দিয়ে বলবে, ও নাফরমানি, দুনিয়ার জমিনে বহু আল্লাহ পানি পান করাইছে, কত মনের মন টনের টন পানি পান করলি, একবার তো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলি না। ও দামড়ায়ের মুসলমান, দিলটা নরম করে মুখ পরে একবার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ। আরো মোহাব্বতের সাথে কান্নার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো মোহাব্বতের সাথে বলেন আল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখেন কত মানুষের চোখে পানি। আল্লাহের আসামি বানায়েন না আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমাদেরকে জাহান্নামের আসামি বানায়েন না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ও বেঈমান, দুনিয়ার জমিনে অনেক পানি পান করাইছে আল্লাহ, দুনিয়ার জমিনে কত মনের মন টনের টন পানি পান করলি, আজকে তোদের জন্য ফুটন্ত গরম পানি আর পুজ ব্যতীত কিছুই থাকবে না। মায়ার নবী যে মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও উম্মতের দল, হাসরের ময়দানে আমার আপনার সামনে এমন ফুটন্ত পানিগুলো পেশ করা হবে, এমন পুজ পেশ করা হবে। মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, এক বালতি পুজ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় তো দুনিয়ার সব পচে গলে একাকার হয়ে যাইত। জানি না বাবা, কে জানি হাসরের ময়দানে তোরা খেয়ে যাও। ও বাবা, একটু তওবা করবানি, একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় আল্লাহ। এ বাবা, টান হাতটা সোজা করে বলেন আল্লাহ। তওবাতুন নাসুহা তুমি কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আজকে আমরা তওবা করব, বাকি জিন্দেগিতে গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এখন আসুন, এই জাহান্নাম কত ভয়ঙ্কর। তোমাকে আমাকে যদি ওই জাহান্নামে ছেড়ে দেয়, বাঁচতে পারবো না। একটু লক্ষ্য করে শুনবেন, ওই জাহান্নামের গভীরতা কত জানো? ওই জাহান্নামের গভীরতা কেমন একটু ভালো করে শুনেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ان سمع وجبا فقال هل ترون ما هذا قلنا الله ورسوله اعلم قال هذا حجر رمي به في النار منذ 70 خريفا او كما قال عليه النبي والصلاه والسلام। আল্লাহর নবীজি সাহাবী, হাতে গড়া সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বিশ্ব নবীজির পাশে বসা ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ। আল্লাহর পয়গম্বর বললেন, ফাকালা হাল তারাউনা মা হাদা। ও সাহাবাই কেরাম, এইটা কিসের আওয়াজ তোমরা জানো নি? আমরা বললাম, কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহউই ফিন্নারি আল-আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা ফাসামি'তুম ওয়াজাবাতাহা। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোন, এইটা এমন একটা পাথরের আওয়াজ, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ এই পাথরটা জাহান্নামে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে।
চিন্তা করছেন জাহান্নামে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। এখন চিন্তা করেন জাহান্নামের গভীরতা মনে হয় কম। কি বলেন আপনারা? পৃথিবীর সাগর ও মহাসাগরের গভীরতা কতটুকু? আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম কি? আটলান্টিক না, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর, প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তলদেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রান্স। এই মারিয়ানা ট্রান্সের গভীরতা হচ্ছে প্রায় 36,000 ফিট। কয় হাজার? 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে প্রায় 29,035 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট আস্থা তুলে ধরে যদি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের তলদেশে ছেড়ে দেওয়া হয়, তারপরও পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে যাবে। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর গভীরতা প্রায় 33,000 ফিট। এই দ্বিতীয় সাগরে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট আস্থা তুলে ধরে যদি পৃথিবীর দ্বিতীয় সাগরও ছেড়ে দেওয়া হয়, তারপরও এই পাহাড়টা ডুবে যাবে। এখন চিন্তা করেন পৃথিবীর সাগরে এত গভীর, মিলিয়ন মিলিয়ন, তাহলে ওই জাহান্নামের গভীর কত হবে? ওই জাহান্নামে আমাকে আপনাকে ছেড়ে দিলে বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। ও মুসলমান, মনে করতেছেন হুজুর আমরা ছোট মানুষ জাহান্নামে ছেড়ে দিলে কি হবে? আর এক একটা দাঁত বাড়াবো উহুদ পাহাড়ের মতো, বাঁচার কোনো উপায় নাই। এই চামড়াগুলো দেখতেছেন 40 গজ মোটা বানাবে, আমাকে আপনাকে বিশাল আকৃতি বানাবে, জাহান্নামে আমাকে আপনাকে ছেড়ে দিবে, বাঁচার সেদিন উপায় নাই। এই জন্য একটু চিন্তা করেন, জানি আমার সাথে এই ঘটনা ঘটে যায়, না জানি আমি জাহান্নামের আসামি হয়ে যাই। মুসলমান ভাইয়ের আমার, এখন আসুন, ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। হাসরের ময়দানে একজন আল্লাহর বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে। ও মুসলমান, এখন দিলটা নরম করে দিবেন। ও বন্ধু, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর একটু ভালো করে শোনেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দার হিসাব নিকাশ হয়ে যাবে, তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানকে ধর, উযুহুম ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ও ফেরেশতাদের দল, ওই নাফরমানকে ধর। এই নাফরমানকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ গাছের ফল, নদীর মার, সূর্যের আলো, চন্দ্রের আলো আমি আল্লাহ দান করেছিলাম। এত কিছু দান করার পর সে আমার শুকর আদায় করে নাই। আজকে এই বেঈমানকে ধর। আসমানের মালিক রব্বে কারীমের আদেশ হওয়ার পর বাবা, তাফসীরে কিতাবের মাঝে আসে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া ওই জাহান্নামীকে বেঁধে ফেলবে। দিলটা নরম করে দিবেন, জাহান্নামীকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এখনো জাহান্নামীকে এইভাবে নিয়ে সমাপ্ত করবা না, তার গায়ে আগুনের পোশাক পরিধান করায় দে। ফাল্লাযীনা কাফারু উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানবার চাই, দুনিয়ার জমিনে অনেকে কুফরি করে, কি করে না? আরো জোরে কোন করে, কি করে না? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তাদের জন্য জাহান্নামের পোশাক তৈরি করা হচ্ছে। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক
হবে আগুন এবং গন্ধকের। এখন গন্ধক কি পদার্থ একটু বোঝানো দরকার। মুসলমান ভাইরা, আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে কি করে না? এক হিন্দু ভাইকে আমি প্রশ্ন করলাম, ভাই আপনারা মারা যাওয়ার পর চন্দন কাঠ ব্যবহার করে কেন, একটু আমাকে বলতে পারবেন নি? ওই হিন্দু ভাইটা ডাক দিয়ে বলে, হুজুর আমরা এই জন্য চন্দন কাঠ ব্যবহার করেছি তাই যাতে করে আমাদের শরীরে আগুন ধরাইতে দেরি হবে, পুরা শরীরটা যেন আগুন ধরতে দেরি হয় না, এই জন্য আমরা চন্দন কাঠ ব্যবহার করি। মুসলমান ভাইয়ের আমার, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের পোশাক হবে আগুনের এবং গন্ধকের। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বয়ানুল কোরআনে লেখেন, গন্ধক এমন একটা পদার্থ মুসলমান ভাইয়ের আমার, হাসরের ময়দানে ফেরেশতাদের পুরা শরীরে মাইখা দেওয়া হবে, ফেরেশতারা পুরা শরীরে মাইখা দিবে ওই জাহান্নামীকে। ফেরেশতারা তার গায়ে আগুন লাগাইতে দেরি হবে, পুরা শরীরে আগুন ধরতে দেরি হবে না। হ্যাঁ যুবক, দিলটা নরম করে দিবারে বাবা। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, একটু মনটারে বোঝাও রে আমার। দুনিয়ার আগুন যদি তোমারে আমার জ্বালায় পোড়ায় দেয়, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, একটু মনটারে বোঝাও। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, জাহান্নামীদের চেহারা এমন ভাবে পোড়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতে বলেন, তালফাউ জুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদের চেহারাটা বিবস্ত্র হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। জাহান্নামের আগুন দিয়ে এমন ভাবে পোড়ানো হবে, তাকে দেখলেই ভয় করবে। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার উম্মত ভালো করে শোন, হাসরের ময়দানে জাহান্নামীদেরকে এমন ভাবে পোড়ানো হবে, জাহান্নামীদের ঠোঁটটা পুড়তে পুড়তে, নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহু আকবার বলেন। উপরের ঠোঁটটা পড়তে পড়তে বাবা একেবারে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। হ্যাঁ যুবক, না জানি হাসরের ময়দানে আমি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার এই আলোচনার কোনো ফায়দা নাই। মাঝে মাঝে মনটারে প্রশ্ন করে নেব, এত আলোচনা করার পরও যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আমার মতো বড় কপাল আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীদের নিজের ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত চলে যাবে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। আল্লাহর বান্দা হাসরের ময়দানে কাঁদবে, দয়ার আল্লাহ একটু টাকায় দেখেন, আমাদের নিজের ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসছে। আল্লাহ সহ্য হয় না, আল্লাহ পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করম। আসমানের মালিক রব্বে কারিম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, ওই জাহান্নামের জন্য পানি নিয়ে যাও। ফেরেশতারা আসমানের মালিক রব্বে কারিমের আদেশ পাওয়ার পর আর বাবা দেরি করবে না, ফুটন্ত গরম পানিগুলো নিয়ে আসবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ফুটন্ত গরম পানিগুলো মাথার উপর থেকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামীদের যে শরীরের চামড়াগুলো আছে সব খসিয়া খসিয়া বাবা পড়তে থাকবে। এই যে চামড়াগুলো দেখতেছে সব খসিয়া খসিয়া পড়তে থাকবে। দেখবেন মা বোনটা যখন রান্না করে
তাদের অজান্তে অনেক সময় গরম পানিগুলো তাদের গায়ে পড়ে যায়, উপরে চামড়া চুলে ভিতরে গোশত দেখা যায়। মা বোনটা সহ্য করতে পারে না, বরফ ডালে পানি ডালে, ওই জায়গায় কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। এবার জাহান্নামী ডাক দিয়ে বলবে, আল্লাহ এদিক দিয়া চামড়া পোড়ার যন্ত্রণা সহ্য হয় না, ঠোঁট পোড়ার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, একটু পানি দেন। এবার ফেরেশতাদেরকে বলবে, বেঈমানের জন্য আরেকবার পানি নিয়ে যাও। ফেরেশতারা আবার ফুটন্ত গরম পানিগুলো তার সামনে উপস্থাপন করবেন, পিপাসায় ওই গরম পানিগুলো পান করবে। ওয়াসুকু বাআন হামিমান ফাকাত্তাআ মাআহুম, ওই জাহান্নামী যখন ফুটন্ত গরম পানিগুলো পান করবে, সাথে সাথে ওই জাহান্নামীর পেটে যেই নারী বুড়ি আছে, এই নারী বুড়ি সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হতে থাকবে। হ্যাঁ যুবক, একটু দিলটা নরম করে দেন। হে মুরব্বী বাবারে, একটু দিলটা নরম করে দেন। একটু কবরের কথা চিন্তা করেন, ওই জাহান্নামের কথা চিন্তা করেন, আর দিলটা নরম করে মনটারে বুঝান। এবার ওই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, তোদেরকে একটু মায়া হয় না, একটু কি দয়া হয় না? আমাদের ঠোঁটের দিকে তাকায় দেখ, এই ঠোঁটটা পড়তে পড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে গেছে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে এসেছে। এই যে হাতের চামড়াগুলো খসিয়া খসিয়া গলিয়া গলিয়া পড়তেছে, পেটের যে নারী বুড়ি আছে, এই নারী বুড়ি সব গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বের হচ্ছে। ও ফেরেশতারা, একটু কি মায়া হয় না? আমাদেরকে একটু কি ঠান্ডা পানি দেসবি না? ফেরেশতাদের বাসা থাকবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ডাক দিয়ে বলবে, ও না ফরমানি, দুনিয়ার জমিনে বহু আল্লাহ পানি পান করাইছে, কত মনের মন টনের টন পানি পান করলি, একবার তো আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলি না। ও দামড়ায়ের মুসলমান, দিলটা নরম করে মুখ পড়ে একবার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ। আরো মোহাব্বতের সাথে কান্নার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো মোহাব্বতের সাথে বলেন আল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখেন কত মানুষের চোখে পানি। আল্লাহ বের আসামি বানায়েন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আসামি বানায়েন না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও বেঈমান, দুনিয়ার জমিনে অনেক পানি পান করাইছে আল্লাহ, দুনিয়ার জমিনে কত মনের মন টনের টন পানি পান করলি, আজকে তোদের জন্য ফুটন্ত গরম পানি আর পুজ ব্যতীত কিছুই থাকবে না। মায়ার নবী যে মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও উম্মতের দল, হাশরের ময়দানে আমার আপনার সামনে এমন ফুটন্ত পানিগুলো পেশ করা হবে, এমন পুজ পেশ করা হবে। মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, এক বালতি পুজ যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় তো দুনিয়ার সব পচে গলে একাকার হয়ে যাইত। জানি না বাবা, কে জানি হাসরের ময়দানে তোরা খেয়ে যাও। ও বাবা, একটু তওবা করবানি, একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় আল্লাহ। এ বাবা, টান হাতটা সোজা করে বলেন আল্লাহ। তওবাতুন নাসুহা তুমি কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুরা আমার, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আজকে আমরা তওবা করব, বাকি জিন্দেগিতে গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ?